তো চলো ফ্রাইড রাইস বানানোর জন্য সব কিছু ধুয়ে ভালো করে কেটে নিতে হবে। এই কাটা বিন করে আলুর মধ্যে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো চলো এটা মাখিয়ে নেওয়া যাক। আর এদিকে আমার মটরশুঁটি পুরোটা চালানো কমপ্লিট হয়ে গেছে। এটা আপাতত মাখিয়ে নিই, মাখানো নেওয়া হয়ে গেলে ওদিকে মটরশুঁটিটা আমাদের তো কমপ্লিট নুন মাখানো। এদিকে আমাদের মটরশুঁটিটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিচ্ছি এদিকে। ওদিকে ফুলকপি আর গাজর রয়েছে, কিন্তু এখানে ভুল করে হলুদ দিয়ে দিয়েছিলাম, তোমরা কেউ হলুদ দেবে না। তো তারপরে আমি হলুদ ধুয়ে নিয়েছিলাম, পরে নেওয়ার পরে হলেও অনেকটা কেমন জানি হয়ে গেছিলো। তখন নুনটা অল্প মেখেছিলাম বলে আর একটু কড়াই আলুতে নুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো। তো এদিকে আমার মাখানো কমপ্লিট। তারপরে এগুলোকে ভেজে নিতে হবে। এই ভাজাও কমপ্লিট। তো তারপর কড়াইতে ঘি, তারপর কাজু কিশমিশ দিয়ে তেজপাতা দিয়ে ভেজে রাখা সবজিগুলোকে কড়াইতে নেড়ে নিতে হবে। তারপরে খানিকটা করে এভাবে নেড়ে নিতে হবে। তারপর নামিয়ে রাখা ভাত কিছু সময় নাড়ার পরে রাইসটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে হালকা আছে, খুব হালকা মিডিয়াম আছে ভালো করে খুন্তি দিয়ে আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ভাতটা জড়িয়ে না যায়। এইরকমভাবে আমরা 10-15 মিনিট এইভাবে নাড়িয়ে নেবো হালকা আছে। তারপর ঘি দিয়ে নামিয়ে নিলে আমাদের রেডি ফ্রাইড রাইস। তো দেখো